যে যা কর্ম করে ফল তেমনি পায় রে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে। এক মানুষ জিনা করে কুকুর হয়ে সে ঘোরে, এক মানুষ জিনা করে কুকুর হয়ে সে ঘোরে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে। তো এক মস্ত ধনী আল্লাহওয়ালার এক খেজুর বনে তার এক বিশ্বাসী গোলাম কাজ করত। তো তখন তার গোলাম, তার সেই মালিক যখন তার গোলামকে দুপুরের আহারের জন্য 3টি রুটি দিল, তখন একটা কুকুর এলে সেই গোলাম 3টি রুটি এক এক করে সেই কুকুরকে দিয়ে দিল। তখন তার মালিক কি করছে দেখুন। মস্ত ধনী আল্লাহওয়ালা ছিল তার এক বাগান, সেই খেজুর বনে কাজ করিত তাহার পোষা গোলাম। 3টি রুটি দিল মালিক দুপুরের আহারে, সম্মুখেতে এলো তখন ক্ষুধার্ত কুকুরে। তখন নিজে নাহি খায় সব কুকুরকে দিয়ে দেয়, নিজে নাহি খায় সব কুকুরকে দিয়ে দেয়। এমন দৃশ্য দেখে মালিক জিজ্ঞাসা করে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। তো এমন দৃশ্য দেখে সেই আল্লাহওয়ালা তার মালিক পরের দিনে পরীক্ষা করার জন্য 10টি রুটি দিল। তো তখন সেই আগের দিনের মতো একটা কুকুর এলে সেই 10টি রুটি না খেয়ে এক এক করে সে কুকুরকে দিয়ে দিল। তখন তার মালিক বারে বারে জিজ্ঞাসা করার পরেও সে কিছু বলে না। তখন সেই অবলা কুকুরের জুবান খুলে গেল। তখন সেই কুকুর কি বলছে শুনুন। পরের দিনে 10টা রুটি মালিক তাকে দেয়, কুকুর এলে নিজে না খেয়ে সব তাকে খাওয়ায়। মালিক তাকে বারে বারে জিজ্ঞাসা করে, কি সম্পর্ক তার সাথে বলো না আমারে। তখন অবলা সে জান খুলে দেয় তার জবান, অবলা সে জান খুলে দেয় তার জবান। পাপের সাজা পাচ্ছি শোনো আল্লাহওয়ালা রে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। যে যা কর্ম করে ফল তেমনি পায় রে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে, হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। তো সেই কুকুর বলছে যে আমি এক মস্ত ধনী লোক ছিলাম। তো এক সময় আমি জিনা করে করে বেড়াতাম এবং একটা অসতী নারী নিয়ে যখন আমি আমার ঘরে প্রবেশ করলাম, তখন দেখলাম আমার স্ত্রী সে নামাজ পড়ছে এবং আমার ছোট্ট শিশু সে কাঁদছে। তখন আমি রাগের মাথায় আমার স্ত্রীর সিজদারত অবস্থায় তাকে আমি লাথি মেরেছিলাম। তখন আমার স্ত্রীর প্রাণ পাখি উড়ে গেল। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, ছিলাম আমি মস্ত ধনী, কত ছিল সুনাম, কত নারীর সাথে যে না করে বেড়াতাম। ধার্মিক বেবে জন্ম দিল একটি সন্তানে, বেড়ে গেল আরো আমার আকাম কুকামে। নারী এক ঘরে নিয়ে যায় বেবি নামাজের সিজদায়, নারী এক ঘরে নিয়ে যায় বেবি নামাজের সিজদায়।
সাথী প্রাণ পাখি গেল তার উড়ে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। তো তারপরে সেই অসতী নারী আমার শিশুটাকে নিয়ে সে তার নিজের বাড়ি নিয়ে গিয়ে সে লালন পালন করতে লাগলো। যখন আমি আমার সেই অসতী নারীর কাছে গেলাম, তখন সেই অসতী নারীটা বলছে যে যা স্ত্রী তার হতে পারলো না, যা সন্তান তার হতে পারলো না, আমি তার কিভাবে হব। তখন আমাকে অপমান করে তখন আমাকে তাড়িয়ে দিয়েছিল। তখন খোদার লানত পড়ে আমি কুকুর হয়ে গিয়েছিলাম। তখন আমার সন্তান আমাকে দেখে ঠিক চিনতে পারলো। তাই সেই সম্পর্কে শেষ ছন্দে কবি লিখছেন, বেবিকে এক নির্জন বনে করে দিলাম দাফন, সন্তানকে পতিতা নারী করতে থাকে পালন। সে নারীর কাছে আমি গেলে আমাকে তারায়, সন্তানকে বেবির হলো না, সন্তান যে বেবির হলো না, আমার কেমনে হয়। খোদার লানত পড়ে আমি কুকুর যাই হয়ে, খোদার লানত পড়ে আমি কুকুর যাই হয়ে। এমে হান্নান বলে সন্তান চিনতে তার পারে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। যে যা কর্ম করে ফল তেমনি পায় রে, যে যা কর্ম করে ফল তেমনি পায় রে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। এক মানুষ যে না করে কুকুর হয়ে সে ঘোরে, এক মানুষ যে না করে কুকুর হয়ে সে ঘোরে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে। মানুষ থেকে কুকুর খোদা বানালো তারে। হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে।